আরেকটা জিনিস আমাদের এখানে একটু মিসকনসেপ্ট আছে রিগার্ডিং সাপ্লিমেন্ট এন্ড মেডিসিন। এখানে আমরা এটাকে গুলিয়ে ফেলি। আপনি যাকেই সাপ্লিমেন্ট দেবেন সে কালকেই বলে আমি ওষুধ বন্ধ করে দিই। তাহলে একটা কথা বলে রাখি, দেখুন আইসিইউতে যে মেডিকেল বিলটা বাড়ে সেটা 90% কিন্তু সাপ্লিমেন্টের জন্য, ওষুধে নয়। আমি নারায়ণদা ছিলাম ক্রুজে, উনি ওনার ওয়াইফকে নিয়ে সারা পৃথিবী ঘোরে। মানে আমি আর নারায়ণদা আরেকটা ক্রুজে ছিলাম, রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ, সিঙ্গাপুর টু মালয়েশিয়া, ওটাও উনি ঘুরে এসছে কিছুদিন আগে। তো উনি বলছিলেন যে মোদি কেয়ারে এই যে ট্যুর, এটার যে এই একটা অ্যাটাচমেন্ট, মানে সবাই মিলে যাচ্ছে হই হই করা, আমার দারুণ লেগেছে। উনি তাই সিদ্ধান্ত নিয়েছিলেন ক্রুজে বসেই যে আমি শ্রীলঙ্কাটা যাবই মোদি কেয়ারে। এবং একটা জোরে হাততালি হবে না? রেসপেক্টেড, মানে আমাদের পেয়ালা অঞ্চলে এবং আরও অনেক জায়গায় নাম করা একজন ডাক্তার, যে 4টি চেম্বার যাকে মেনটেন করতে, উনি কিন্তু মোদি কেয়ারটা গুরুত্ব দিচ্ছেন। আমি এটাই বলছি, গুরুত্ব দেওয়ার কথাটা বলছি, শুধু গুরুত্বটা দিতে হবে। তা আপনি একটু বলুন, 2-4 কথা হয়ে নিয়ে 2-4 কথা। গুড মোদি কেয়ার, আজাদি মর্নিং। এখানে এসে যেটা প্রথম হলো যে আমার ছাত্র জীবনে ফিরে গেলাম, অনেক কিছু শিখলাম। কারণ বিজনেস একটা পার্ট, আর&ডি যেটা আমি মোদি কেয়ার আর&ডিটা করছি একটা বিরাট লাভ। তো এখানে অনেক কিছু স্যারেদের থেকে শিখলাম যে কী করে একটা মানুষকে বোঝাতে, যেটা আমাদের এখন প্র্যাকটিস লাইফে যেটা ওয়েল নিয়ে যে ব্যাপারটা, এখানে মোদি কেয়ার দুটো জিনিস স্পেসিফিক করেছে। ওয়েল কিছু প্রোডাক্ট করেছে আর কিছু স্পেসিফিক প্রোডাক্ট করেছে। স্পেসিফিকের মধ্যে দেখুন ভিশন হেলথ, প্রস্টেট, এগুলো কিন্তু একদম স্পেসিফিক, আর ওয়েলগুলো একটা জেনারেলাইজড করেছে। তো এটা আমি করতে করতে যেটা বুঝতে পারলাম, প্রোডাক্ট সম্বন্ধে কিন্তু একটু নলেজ হওয়াটা খুব দরকার। প্রোডাক্ট যদি আপনি থরো হন নলেজটা, তাহলে আপনি অপোজিশনে যে বসে আছে, আপনার উল্টো দিকে যে বসে আছে, তার আই কন্ট্যাক্টে কিন্তু কনফিডেন্স থাকে। সে আমরা হয়তো বললে অনেকে কি হয়, ডাক্তার বলেছে মেনে, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, ও কিছু দেখেও না। কিন্তু আমি চাইছি কি, আমরা এখানে ডাক্তার না, আমরা জেনারেলাইজড। আপনি এত কনফিডেন্টলি বলবেন, এবং প্রোডাক্টের কি কম্পোজিশন, কার কি হয়, অল্প অল্প করে। এখন আমাদের ইউটিউবেও অনেক কিছু পাওয়া যাচ্ছে। প্রোডাক্ট যদি আপনি জানতে পারেন, দেখবেন আপনার অপোজিটে যিনি বসে আছেন কনফিডেন্স লেভেল আসবে। কনফিডেন্স লেভেল হলে কি পারচেজ লেভেলটাও বাড়বে, অটোমেটিক আপনার বিজনেসটাও ডেভেলপ করবে। সুতরাং প্রত্যেকটা প্রোডাক্ট, স্পেশালি সাপ্লিমেন্টগুলো খুব ভালো করে জানতে হবে। এই যেটা আমাদের বাচ্চাদের ওয়েল স্ট্র, এই প্রচুর বাচ্চা দেখা যাচ্ছে সর্দি কাশি ডেলি ভুগছে, বা আমার আসছে 7 ডেজ ডেলি। আগে এই জিনিসটা আমরাও এ করতাম যে প্রায় তো একই বাচ্চা এসে যাচ্ছে। যবে থেকে আমি ওয়েল স্ট্রংটাকে দিলাম, দেখলাম তো ভালো কাজ করছে। কেন কাজ করছে? এতে একটা কোলেস্ট্রল বলে একটা প্রোডাক্ট আছে, যেটা কি মাদার্স ব্রেস্ট মিল্কে থাকে। বাচ্চা যখন ডেলিভারি হয় তখন এই ব্রেস্ট ফিডিংটা করানো, এটা কি করেছে, বোভিয়ান মানে গরুর থেকে এই কোলেস্ট্রলটাকে এক্সট্রাক্ট করে এখানে ইমপ্লিমেন্ট করেছে। অটোমেটিক্যালি কি হচ্ছে, বাচ্চার কিন্তু ইমিউনিটি ডেভেলপ হচ্ছে। এটা খাওয়াবার পর দেখা যাচ্ছে যে বাচ্চা স্কুলে যাচ্ছে, বৃষ্টিতে ভিজছে। এখন আমাদের ওয়েদার কিন্তু খুব চেঞ্জেবল, সকালে রোদ, দুপুরে বৃষ্টি, রাত্রে ঠান্ডা। এতে এখন বাচ্চারা কি আইসক্রিমও খাচ্ছে, সবই খাচ্ছে। এই সাপ্লিমেন্টটা দেওয়ার পর দেখা যাচ্ছে যে তার কিন্তু সাসেপ্টিবিলিটিটা বেড়ে গেছে, ইমিউন সিস্টেমটা অনেক ভালো ডেভেলপ করে গেছে। এই কিছু কিছু জিনিস, যেরকম একটা নতুন প্রোডাক্ট এখানে খুব ভালো, দ্যাট ইজ দ্য krill অয়েল। এই krill অয়েল এসে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা আমাদের হার্টকে ভালো রাখে, লাংসকে ভালো রাখে, আপনার ব্রেনটাকে ভালো রাখে, স্পেশালি আই। আমি এই krill অয়েলটা যেটুকুনি পড়ে দেখেছি কিভাবে এক্সট্রাক্ট করা হচ্ছে। এই krill অয়েলটা যদি আপনারা ক্যাপসুলটা দেখেন, এটা রেড কালার, কিন্তু krill অয়েল ওই ক্যাপসুলটা রেড না, অয়েলটাই রেড। বেসিক্যালি যারা পিওর ভেজিটেরিয়ান, krill অয়েলটা ওমেগা 3টা আপনারা কিন্তু সি ফুড থেকে পাবেন। কিন্তু যারা ভেজিটেরিয়ান, তারা সি ফুড খাচ্ছে না, তো ওমেগা 3টা তাদের পাচ্ছে না। এই মোদি কেয়ার আমি একটা জিনিস দেখেছি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, আর&ডিটা খুব ভালো করেছে।
আমাদের ডেইলি যে রিকোয়ারমেন্ট ডেইলি লাইফ সেই জিনিসগুলোকে তারা এখানে এই ওমেগা 3 যারা ভেজ তারা এটা যদি খায় কার্ডিওভাস্কুলার ডিজিজ আইস ভিশন এগুলো অনেক কিছুই আপনার অনেক ভালো থাকবে। আর একটা জিনিস আমাদের এখানে একটু মিসকনসেপ্ট আছে রিগার্ডিং সাপ্লিমেন্ট অ্যান্ড মেডিসিন। এখানে আমরা এটাকে গুলিয়ে ফেলি, আপনি যাকেই সাপ্লিমেন্ট দেবেন সে কালকেই বলে আমি ওষুধ বন্ধ করে দিতে হবে, জানে না হোয়াট ইজ সাপ্লিমেন্ট হোয়াট ইজ মেডিসিন। স্যার একটু আগে বললেন যে সাপ্লিমেন্ট ইজ দ্য নিউট্রিশনাল সাপোর্ট অফ দ্য টিস্যুস। ইয়েস দিস ইজ দ্য নিউট্রিশনাল সাপোর্ট। আপনাকে যে ডাক্তারবাবু যে ওষুধ দিয়েছে সেই ওষুধটা আপনি মেনে খান, তার সঙ্গে কি হবে এই যে ওষুধের পাওয়ারটা চলছে যদি আপনি সাপ্লিমেন্টটাকে নিতে থাকেন আস্তে আস্তে দেখবেন ডাক্তারবাবু ওই পাওয়ারটাকে আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। কেন বলছে তখন টেস্ট করে দেখছে, বলছে আপনার তো বডি ইমিউনিটি ভালো কাজ করছে, টিস্যুস গুলো ডেভেলপ করে গেছে, আপনার তো হাই পাওয়ার দরকার নেই। এই যে একটা খুব ভালো জিনিস আছে কেরালা জামুন জুস গ্লুকো হেলথ, এটা আমরা দিয়ে দেখেছি এই গ্লুকো হেলথে পি ইনসুলিন বলে একটা প্রোডাক্ট আছে ফেনোলিক 6 থেকে তৈরি হচ্ছে। যারা হাই ইনসুলিন নিত 35-36 করে নিত তাদেরকে যখন এটা দেওয়া হচ্ছে বলে ইনসুলিনটা নিচ্ছেন নি আপনি এটাও নেওয়া শুরু করুন। সকালে আপনি এটা নিন গ্লুকো হেলথটা, এটা কেরালা জামুন জুস আর গ্লুকো হেলথটা দুবার আফটার লাঞ্চ আর আফটার ডিনার নিন। এবার সে পেশেন্ট যখন সে চেক করছে আপনি চেক দিয়ে গ্র্যাজুয়ালি তার কি হচ্ছে ফাস্টিং পিপি HbA1c 6.5-7 এর ভেতরে ঢুকে যাচ্ছে, তার মানে কাজ করছে, তার ইনসুলিন লেভেলটা কমছে, তাহলে কি তাকে ইনসুলিনটা আমরা আস্তে আস্তে উইথড্র করতে চাইছি। সুতরাং সাপ্লিমেন্টগুলো আপনারা যারা দেবেন তারা ভালো করে আগে নিজে জেনে নিন আমি কি দেবো কি দিচ্ছি, এটাকে নিজেকে ভালো করে পড়তে হবে। এবং যদি কোনো কিছু হয় অনেক কিছু আমরা জানি না, তার সাথে যদি মনে হয় যে এটা আপনার কাছে ক্লিয়ার না তাকে বলে দেবেন আমি এটাকে ডিটেইলিংস জেনে আপনাকে কালকে বলবো। মানে কোনো কিছু কিন্তু মিড পয়েন্টে ছেড়ে দেবেন না, মিড পয়েন্ট ছেড়ে দেওয়া কিন্তু পেশেন্ট বা আপনার যাকে আপনি রেফার করবেন ও কিন্তু কনফিডেন্স লেভেলটা হারিয়ে যাবে যে ইউ আর নট ক্লিয়ার, তা আপনি আমাকে কি করে বলছেন। তাকে যদি বলে দেন যে ঠিক আছে এইটুকুনি আমি জানি, আমি আরো ডিটেলস আমি আমার সিনিয়র থেকে বা আপনার যেখান থেকে এখানে আপনাদের ট্রেনিং হয় শুনেছি প্রোডাক্ট ট্রেনিং নিয়ে আমি জেনে আপনাকে এক্স্যাক্টলি বলবো হোয়াট ইজ হোয়াট, যখন আপনি তাকে বলতে পারবেন তার কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক বেড়ে যাবে। আমার ইচ্ছা কেন কর্ডেলিয়াটাতে খুব এনজয় করেছি, ঠিক আছে কর্ডেলিয়াটা এনজয় করেছি এই কারণে কর্ডেলিয়াতে যখন উঠলাম মনে হলো যেন মোদি কেয়ারের শিপটা কর্ডেলিয়া ক্রুজ না মোদি কেয়ার, এভরিবডি উইথ এ অরেঞ্জ ব্যাঙ্গল, হাতে রাবার ব্যান্ড, যেখানে তাকাচ্ছি সে, এবং বিভিন্ন প্রভিন্স থেকে লোক এসছে, প্রত্যেকের সঙ্গে আলাপ হলো। আমাদের যে 10th ফ্লোরে ডাইনিং স্পেস ছিল সেখানে তো বাইরের লোক আর খুঁজেই পেলাম না, শুধু মোদি কেয়ার শুধু মোদি কেয়ার। তো এইটাতে দেখে আবার শ্রীলঙ্কাটা খুব ইন্সপায়ার্ড হলাম। তো আবার আর এই স্যারেদেরও আমরা খুব বিরক্ত করি, মাঝে মাঝে আমি বিরক্ত করি যে এটা বুঝতে পারছি না, যেটাই ক্লিয়ার হয় না বুঝতে পারছি না, এটা কিন্তু আমাকে টেকনিক্যালি বোঝা জিনিসটা কি, একটু মাঝে মাঝে ওনাকেও একটু ডিস্টার্ব করি আমি, কারণ আমি যদি ক্লিয়ার নাই আমি অপরকে কি বোঝাবো, আমাকে এই আশা করছি এইভাবে এগিয়ে যাব। এই করতে করতে অগাস্ট মাস থেকে তো আমার এখানে এন্ট্রি হচ্ছে অগাস্ট 23, তো করতে 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 তো এগিয়ে যাচ্ছি, দেখা যাক আপনাদের ইন্সপিরেশন আরো এগোতে পারি কিনা, তা সেইটুকুনি দিয়ে আপনার শরীরে স্টেরয়েডের মাত্রাটা কমে যায় তখন স্টেরয়েডটা দেওয়া হয়। আর আমাদের একটা লেমেন্স কথা আছে যেটাই হচ্ছে ওটাই স্টেরয়েড। এবার তাকে বলুন যে ওখানে দেখবেন কম্পোজিশন গুলো আছে আর FSAI একটা স্ট্যাম্প দেওয়া আছে, এই যখন ক্ল্যারিফিকেশন গুলো দেওয়া থাকে এর ওপরে বলুন আপনি তাহলে যেখানে আপনি বলছেন সেখানে আপনি চ্যালেঞ্জ করুন না যে এটা স্টেরয়েড, মুখের কথায় কোনো ভ্যালু নেই, আপনাকে সেখানে প্রমাণ করতে হবে। আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করে তবেই খাবেন, কিন্তু নইলে খাবেন না। না না, ব্যাপারটা হচ্ছে ডাক্তারের সঙ্গে কনসাল্ট তো অবশ্যই করবেন, কিন্তু এইখানেই তো আমি আপনাকে বললাম ওষুধ আর সাপ্লিমেন্ট আমরা গুলিয়ে ফেলেছি এখানে। ওষুধ একটা ডাক্তারের, এবং আপনি জানেন একটা কথা বলে রাখি, দেখুন আইসিইউতে যে মেডিকেল বিলটা বাড়ে সেটা 90% কিন্তু সাপ্লিমেন্টের জন্য, ওষুধে নয়। কারণ ধরুন কোনো পেশেন্টকে যদি কেমো দেন তাকে কিন্তু সাপ্লিমেন্টেশন করে তৈরি করে তবে কেমো দিতে হবে। কোনো পেশেন্ট যদি আইসিইউতে ধরুন কার্ডিওভাস্কুলার ফেলিওর, হার্ট অ্যাটাক করছে, যে এনি কাইন্ড অফ, এই মেডিসিনগুলো দেওয়ার আগে কিন্তু সাপ্লিমেন্টেশন, দেখবেন আইভি দিয়ে সাপ্লিমেন্টেশন করছে এবং সেগুলো কিন্তু অনেক দামি।
সাপ্লিমেন্ট ছাড়া আপনার যদি শরীরই না ঠিক থাকে আপনার ওষুধটা কাজ করবে তো। Yes. আর কিছু দেখুন কমার্শিয়াল ব্যাপার আছে, কারণ কথা হচ্ছে একটা প্রেসক্রিপশন আপনি করলেন, আপনাকে বললেন সাপ্লিমেন্ট খাবেন না। আমার ক্ষেত্রে আমি বলছি, একজন এসে বলে না সাপ্লিমেন্ট তো খাওয়া যাবে না, আমার একজন বলেছেন খাওয়া যাবে না, নাম টাম করছি না, কারণ এটা আমাদের ইন্ডিয়ান নাম করার দরকারই। তো আমি বললাম যে কেন, বলে না সাপ্লিমেন্ট তো খাওয়া যাবে না, ওষুধ খাওয়া যাবে। ভালো কথা, তাহলে আপনি আগে কি খেতেন? বলে আমি এইগুলো খেতাম। তো আমি ঠিক আছে দেখান, একটা দুটো 3 4 5 ওষুধটাকে বললো, আমাকেই বললো আপনি গুগলটা খুলুন। এবার গুগলটা খুলে বললো যে আমি এটা কি লেখা আছে, লাস্ট 4টে ওষুধই কিন্তু সাপ্লিমেন্ট, কোম্পানিটা আলাদা। প্রবলেম হচ্ছে সাপ্লিমেন্ট না, প্রবলেম হচ্ছে XYZ ব্র্যান্ড Yes. সাপ্লিমেন্ট। আমি সাপ্লিমেন্ট আপনাকে মানা করে দেবো, আপনি আমার ফ্যাসিনেটেড ব্র্যান্ডটা খাবেন, তখন সেটা সাপ্লিমেন্ট। এটাই হচ্ছে জাগলারি। এবার সেইটাকে আমার এতে আনার জন্য আপনাকে আমি বলবো ওতে কি কি ইনফিল্ট্রেশন, কি মেশানো হয়েছে, স্টেরয়েড, মানে যত খারাপ জিনিস সাথে মেশানো আছে, যাতে আপনি ভীতি, একবার আপনার মনে যদি ভীতি আমি ঢুকিয়ে দিতে পারি, আই এম সাকসেস। প্লাস আপনাদের এখানে যে ক্লাসগুলো হয়, আমি কিছু ভিডিও দেখি যে প্রোডাক্ট ক্লাসগুলো হয়, ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবেন। ক্লাস অ্যাটেন্ড করলে না আপনি নিজের ভেতরে কনফিডেন্সটা, শুধু 2-1টা জিনিস জেনে নেবেন প্রোডাক্ট দিতে গিয়ে, ডুজ অ্যান্ড ডোন্টস, এটা কিন্তু ভালো করে জানবেন। ধরুন কোনো কিডনি পেশেন্ট, সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, এই সিকেডি পেশেন্টকে কোনো প্রোটিন টাইপের বেশি দেওয়ার চেষ্টা করবেন না। ওয়েল প্ল্যান প্রোটিন তাকে খাইয়ে যাবেন যে তার মাসেল গ্রোথ করাবো, তার কিন্তু রেনাল ফেলিয়ার হয়ে যাবে। কিছু না পারলে আপনারা জিজ্ঞেস করবেন, এখানকার কনসালটেন্টকে জিজ্ঞেস করবেন, আমাদের জিজ্ঞেস করবেন, আমরা আস্তে আস্তে গাইড করে দেবো। কিন্তু তাকে এই এরিনাতে রাখতে হবে, ছোটকে যেতে দিতে হবে। কারণ এই প্রোডাক্টগুলো দেখেছি এখন অবধি আমার এতে কেউ বলেনি আমার কাজ করেনি, আর আমার সাইড এফেক্ট হয়েছে। দারুণ দারুণ। আমি এগিয়ে যাচ্ছি, আশা করি আরো ভালো ভালো প্রোডাক্ট আসবে, আমরা এগোবো। না ইউজ করলে তো বোঝা যাবে না।